হে এবার মাসিতে বিন্দু মনি অ্যান্ড ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি জেএক্সপোর ক্ষেত্রে মাধ্যমিক বা তার সমতুল্যে কত নাম্বার থাকলে তোমরা সরকারি কলেজ পাবে সেই সম্পর্কে। আজকের এই যে ডিসকাশন সেটা কিন্তু জেনারেলাইজড ডিসকাশন হবে না, এখানে কিন্তু আমি তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কথা বলবো যে কোন ক্যাটাগরিতে তুমি যদি বিলং করো তাহলে সেক্ষেত্রে তোমার কত নাম্বার দরকার হবে, এবং তার সাথে কম্পিটিশন যেটা সেটা নিয়েও কথা বলবো, কারণ কম্পিটিশন কিন্তু তোমাদের ইনক্রিজ হচ্ছে যেহেতু তোমাদের 10 জুন থেকে তোমাদের যে ফর্ম ফিল আপ সেটাকে বাড়িয়ে 30 জুন অবধি করা হয়েছে। প্রথমে আমি তোমাদের বলবো যে তোমাদের এই যে ক্যাটাগরিজ, তো ফার্স্ট যে ক্যাটাগরি আসে সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট যারা তাদের। সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে তোমাদের এসসি, থার্ড হচ্ছে এসটি অ্যান্ড ফোর্থ হচ্ছে ওবিসি। এই যে ক্যাটাগরিজ আছে সেই ক্যাটাগরির যেসব স্টুডেন্টরা আছো তারা প্রত্যেকেই কিন্তু নিজের নিজের ক্যাটাগরির হিসাবে ভালোভাবে দেখে নাও যে তোমার সেই নাম্বার যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে, এবং তারপর কিন্তু আর প্রশ্ন করতে হবে না যে দাদা আমার এত নাম্বার আছে আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো। প্রথম যে ক্যাটাগরির ব্যাপারে আসবো সেটা হচ্ছে এসটি। এসটি ক্যাটাগরির মধ্যে যদি তুমি বিলং করো তাহলে সেক্ষেত্রে হায়ার প্রবাবিলিটিস আছে যে তুমি যদি ফর্ম ফিল আপ করেছো তাহলে সেক্ষেত্রে ইজিলি কিন্তু তুমি কোনো না কোনো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, কারণ 30% 35% নাম্বার যদি থাকে তাও স্টিল কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজ পাবে। হ্যাঁ, এবার তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করবে দাদা টপ যে গভর্নমেন্ট কলেজ আছে সেগুলো কি পাবো? না, দেখো টপ গভর্নমেন্ট কলেজ 30% 35% নাম্বারে তো পাওয়া যাবে না কখনোই। যদি তোমাদের মোটামুটি 60% 70% নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে ইজিলি কিন্তু তোমরা টপ 5 যে গভর্নমেন্ট কলেজেস আছে সেগুলোর দিকে যেতে পারো, এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে যে পেয়েও যাবে। ওকে, নেক্সট আসছি আমি এসসিদের ক্ষেত্রে। এসসিদের ক্ষেত্রেও কিন্তু সিমিলার, যদি তোমার 35% 40% নাম্বার আছে ইজিলি কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। একটু ভালো করে কিন্তু তোমাকে কাউন্সিলিংটা শিখে কাউন্সিলিংটা করতে হবে, তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ পেতে কিন্তু কোনো সমস্যা হবে না। আর টপ গভর্নমেন্ট কলেজেসের দিকে যদি তোমার যেতে হয় 75%-এর কাছাকাছি যদি তোমাদের নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু টপ 5 যে গভর্নমেন্ট কলেজ আছে সেগুলোতে কিন্তু মোটামুটি ভালো যে ব্রাঞ্চেস আছে সেগুলো কিন্তু পেয়ে যাবে। এবার চলে আসছি ওবিসির দিকে। ওবিসির ক্ষেত্রে আমি তোমাদের বলবো লাস্ট বছর যা আমি দেখেছি, এবং তোমরা হয়তো অনেকেই বলবে দাদা ওবিসিদের ক্ষেত্রে তো কাট অফ আমরা দেখতে পাই না, বাট দেখো কাট অফ তোমরা দেখতে পাও না পাও, ওবিসির কিন্তু একটা রিজার্ভেশন আছে, এবং অবশ্যই কিন্তু ওবিসি কোটাতেও তোমাদের সিট কিন্তু আসে, এবং এই যে ওবিসি কোটা এই বছর অনেকটাই এক্সপেক্ট করা হচ্ছে যে ওবিসিদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন একটু তুলনামূলকভাবে লো থাকবে, এবং সেক্ষেত্রে আমরা হয়তো দেখতে পারি একটু কম নাম্বারেও কিন্তু ভালো কলেজ পাওয়া যাচ্ছে এই বছর। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন থেকে সেটা বলছি না যে কত নাম্বারে পাওয়া যাবে, বাট অন্য বছরের তুলনায় একটু কম নাম্বারে কিন্তু সিমিলার কলেজেস পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। নেক্সট চলে আসছি জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এবং যারা আদার স্টেটের আছে বা যাদের কাছে কাস্ট সার্টিফিকেট নেই তারা প্রত্যেকেই কিন্তু জেনারেল, এবং এই জেনারেলদের ক্ষেত্রে যদি আমি কথা বলি তাহলে মোটামুটি একটা নাম্বার কিন্তু লাগবে যদি গভর্নমেন্ট কলেজ পেতে হয়। লাস্ট বছর যদিও 40%-এর আশপাশে যাদের নাম্বার ছিল স্টিল কিন্তু তারা পেয়ে গেছিলো, বাট এই বছর যদি কম্পিটিশন ইনক্রিজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু চান্সেস কমে যাবে, বাট হায়ার প্রবাবিলিটিস আছে যে এই বছর কিন্তু অত বেশিও বাড়বে না, এবং যেহেতু গভর্নমেন্ট কলেজেসে কিন্তু সিট সংখ্যা অনেকটাই আছে তো সেই ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করছি যে গভর্নমেন্ট কলেজ কিন্তু 40 বা 45% যদি নাম্বার থাকে, একটু যদি আমি সেফ খেলি আরও তাহলে সেক্ষেত্রে 50% বা তার থেকে যদি বেশি নাম্বার থাকে ইজিলি কিন্তু তোমরা পেয়ে যাবে যদি ভালো করে কাউন্সিলিংটা করতে পারো। সেই ক্ষেত্রে কাউন্সিলিং যদি ভুল করো তাহলে সেক্ষেত্রে তোমার যদি 80% নাম্বারও থাকে স্টিল কিন্তু গভর্নমেন্ট কলেজ পেতে সমস্যা হয়। তো অবশ্যই কিন্তু কাউন্সিলিংটা বুঝে তারপর কিন্তু করবে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এই কাউন্সিলিংয়ের জন্য তোমাদের কিন্তু একটা কাউন্সিলিং হেল্পের কোর্স আছে, সেই কাউন্সিলিং হেল্পের কোর্সে অবশ্যই কিন্তু তোমরা চাইলে জয়েন হতে পারো। আর তার সাথে আর একটা কথা আমি তোমাদের বলে দিই, তোমাদের এই যে ফাঁকা সময়টা সেটাকে যদি কেউ ইউটিলাইজ করতে চাও, কারণ প্রচুর স্টুডেন্ট কিন্তু এই সময়টাকে ইউটিলাইজ করছে, এবং যারা এখন কনফার্ম হয়ে গেছে যে না আমার একটা মোটামুটি মার্কস আছে এবং আমি কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবো, সেই ক্ষেত্রে তারা কিন্তু আমার যে ব্যাচ আছে ফার্স্ট সেমিস্টারে সেটা জয়েন হয়ে যেতে পারে, কারণ ফার্স্ট সেমিস্টারের ব্যাচে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস শুরু করার আগে তোমাদের প্রি রিকুইজিটস যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা কভার করব যাতে তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করতে অসুবিধা না হয়, কারণ প্রচুর স্টুডেন্ট আছো যাদের 12th ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টস বা 10th পর ডাইরেক্ট ডিপ্লোমার দিকে আসছো, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভাইটাল হবে যাতে তোমাদের পরবর্তী সময়ে যে পর কোনো সমস্যা না হয়। যদি কেউ ব্যাচে জয়েন করতে চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেখানে আমার ব্যাচও আছে যেখানে তোমাদের কিন্তু টোটাল প্রায় 7 থেকে 8 মাসের মতো পড়ানো হবে, এবং একবারেই কিন্তু তোমরা গোটা ফিসটা দিতে পারবে, সেটা হচ্ছে 1199 মাত্র 1199 টাকায়। তোমরা কী কী পাচ্ছ একবার নিজেরা ভেবে নাও, যে প্রথমত তোমাদের বেসিক্স পড়ানো হবে,
ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের এবং তার সাথে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ এরও। তার সাথে এই যে 4টে সাবজেক্ট আছে সেটা কিন্তু এত মাস ধরে পড়ানো হবে, তোমাদের ফার্স্ট সেমিস্টারের পুরো যে সিলেবাস সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে, সেটাও একবার মাত্র পেমেন্ট করে 1199 টাকা। তো ইজিলি কিন্তু তোমরা এই যে লাভটা সেটা উঠাতে পারো। যদি কেউ চাইছো তাহলে সেক্ষেত্রে নিচে ডিসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক আছে, সেখান থেকে অবশ্যই কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো আমার যে কোর্স আছে সেখানে। সেই অ্যাপটাকে কীভাবে ইনস্টল করতে হবে এবং সেখানে যেবার কীভাবে তোমরা আমার কোর্সেস অ্যাক্সেস করতে পারো সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। যদিও এই যে প্রসিডিওর দেখাচ্ছি তার প্রয়োজনীয়তা অনেক কম জনেরই আছে, যেহেতু আজকের দিনে সবাই কিন্তু এই বিষয়গুলোতে পটু। তো আমার যদি কোর্স কাউকে জয়েন করতে হয়, প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।